এবার কোনো পাতানো নির্বাচন হবে না, আশ্বাস সিইসির। বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু ভোট সম্ভব। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ভিত্তিহীন দাবি মন্ত্রিপরিষদ সচিবের। মোসাব্বিরের জানাজা সম্পন্ন। শনিবার সারা দেশে বিক্ষোভ স্বেচ্ছাসেবক দলের। পতিত ফ্যাসিবাদী শক্তি পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, অভিযোগ সালাউদ্দিনের। এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার। কমিশন বাড়ানোর আশ্বাস বিআইআরসির। জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ গ্রাহকদের। পৌষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি। শুক্রবার থেকে আবারও শৈত্যপ্রবাহের আভাস। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁও ইসি সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও অনুমোদনের বিরুদ্ধে চলমান ৪র্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। জানান, যারা আবেদন করেছেন আইনি ভিত্তিতে তার সমাধান করা হবে। নির্বাচন কমিশন ন্যায় বিচারে বিশ্বাসী উল্লেখ করে সিইসি বলেন, সবাই ন্যায় বিচার পাবেন। কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে। এদিকে আজও সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন আবেদনকারীরা। এই কার্যক্রম শেষ হবে আগামীকাল। পরে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। গত 3 দিন আবেদন জমা পড়েছে 295টি। আমরা আইন অনুযায়ী একদম ইনশাল্লাহ দেখবেন আপনারা ন্যায় বিচার পাবে। ওই যে একটা এখন কথা উঠছে না, ইনসাফ, আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবো। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপ্রধান আমারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচনের দেশে ইনশাল্লাহ হবে না আমাদের। বর্তমান মাঠ প্রশাসন দিয়েই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, মাঠ প্রশাসনের কর্মকর্তারা অভিজ্ঞ এবং সঠিক মনোভাব নিয়ে দায়িত্ব পালন করলে শতভাগ সফল হওয়া সম্ভব। কোনো জায়গায় বিচ্যুতি দেখা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেউ সংক্ষুব্ধ হলে আইন অনুযায়ী আপিল করার সুযোগ রয়েছে এবং নির্বাচন কমিশন তা নিষ্পত্তি করবে। প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ থাকলে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কোথাও ত্রুটি থাকলে তা সমাধানের চেষ্টা করা হবে। আপনাদের প্রশাসনের যে একটু যে পক্ষপাত ইত্যাদি যে কথাগুলি বলছেন, এই ধরনের অভিযোগ আপনারা এর আগেও শুনেছেন, এখনও শুনছেন এবং কেউ না কেউ কোনো কারণেও সংক্ষুব্ধ হলে তিনি এই ধরনের কথা বলে থাকেন। এখন মুক্ত তথ্য প্রবাহের যুগ, এই সময় সকলে সেভাবে কথা বলবেন। আমরা রদবদলের কথা তো বলছি না, তবে নির্বাচন কমিশন যদি কনভিন্সড হয়, তারা যদি মনে করেন যে হ্যাঁ রদবদল প্রয়োজন, তাহলে তারা বলবেন, তখন আমরা সেটা বিবেচনা করব, সেইভাবে ব্যবস্থা নেব। দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজায় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আসন্ন নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করে এমন হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে জানিয়ে আগামী 24 ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। এ সময় শনিবার ঢাকা মহানগর সহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি ঘোষণা করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার ঘটনায় তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে নিহতের পরিবারের পক্ষ থেকে। বুধবার রাত 8টার কিছুক্ষণ পর রাজধানীর তেজগাঁও পশ্চিম তেজতুরি পাড়ায় তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। মাত্র 1 মিনিটের ব্যবধানে 5 রাউন্ড গুলি চালিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামে আরও একজন গুলিবিদ্ধ হন। পুলিশ বলছে দুর্বৃত্তরা আগে থেকেই ওত পেতে ছিল। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময়ও বিভিন্ন সময় গণতান্ত্রিক সংগ্রামে মুসাব্বিরের অকুতোভয় সাহসী ভূমিকা
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে ছিল। আজকে এমন একটি প্রেক্ষাপটে যেখানে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, পুরো জাতি আগামীতে একটি নির্বাচনে ভোট দেওয়ার জন্য উন্মুখ, এমন সময় এই ধরনের হত্যাকাণ্ড, নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র আছে কিনা তা অবশ্যই আমাদেরকে ভেবে দেখার জন্য চিন্তা করতে হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা। অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তার নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। দুপুরে গুলশানের চেয়ারপারসন কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। তিনি জানান, অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানাতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সুযোগ নেই। শহীদদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা। তিনি আরও বলেন, বৃহৎ রাজনৈতিক দল হিসেবে অনেক যোগ্যকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও প্রয়োজনে আলাপ আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ঘটনা ঘটছে, গতকালকের ঘটনাও তারই অংশ। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাকীর্ণ করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকার আবদ্ধ, গণতন্ত্রে তারা ফিরবেই এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি, সারা জাতি অপেক্ষমান। যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির এমন আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। খুচরা পর্যায়ে ২,০০০ টাকা বেশি সিলিন্ডারের দাম নেবার ঘটনা লজ্জাজনক বলে মন্তব্য করা হয় সংগঠনটির পক্ষ থেকে। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির বেশ কিছু দাবি যৌক্তিক, সেগুলো সমাধানের চেষ্টা করা হবে। এলপিজি আমদানি ও দেশীয় উৎপাদনের শুল্ক কমাতে চিঠি দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধ সহ ৬ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে এলপিজি গ্যাস সমিতি ধর্মঘটে গেলে বিপাকে পড়েন ভোক্তারা। ঘটনা শুরু মূলত বাজারে এলপিজি সিলিন্ডারের বাড়তি দাম নেওয়া নিয়ে। কারণ সরকারের বেঁধে দেওয়া ১৩০৬ টাকায় ভোক্তাদের সিলিন্ডার পাবার কথা থাকলেও তা ক্ষেত্র বিশেষে ২,০০০ টাকা দিয়েও মিল ছিল না। এ নিয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযানও সামনে আসে। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিকেলে বিইআরসি ভবনে এলপিজি গ্যাস সমিতির নেতাদের সাথে বৈঠক করেন বিইআরসির চেয়ারম্যান। ব্যবসায়ীরা দাবি করেন, বন্ধ করতে হবে প্রশাসন দিয়ে পরিবেশকদের হয়রানি ও জরিমানা। পরে সাংবাদিকদের কাছে বিইআরসির চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীদের যৌক্তিক দাবি সমাধানের চেষ্টা করা হবে। আমাদের আশ্বাসে আশ্বস্ত হয়ে ধর্মঘট প্রত্যাহার করেছেন, এই জন্য তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এতে মানুষের উপকার হবে, জনগণ উপকৃত হবে। এলপি গ্যাসের সরবরাহে বিশেষ করে আমরা যদি ডিসেম্বর মাসের আমদানি ১,২৬,০০০ টন বিবেচনা করি, অভাব হওয়ার কথা নয়। তবুও জাহাজের ঘাটতির জন্য যদি সরবরাহ লাইনে কোনো সমস্যা থাকে, আমরা এ বিষয়ে লোয়াবের সঙ্গে কথা বলেছি এবং লোয়াবকে অনুরোধ করেছি দ্রুত জানুয়ারি মাসে আমদানি বাড়ানোর জন্য। ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে, এই সংকট আশা করতেছি এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কেটে যাবে। এরপরে এলপিজি গ্যাস সমিতি শর্ত সাপেক্ষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। কর্মসূচিটা ছিল আমাদের অনির্দিষ্টকালের জন্য। আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ এই কর্মসূচি স্থগিত, এখন থেকে আমরা এই কর্মসূচি স্থগিত করব আমরা। আর তবে একটা কথা সাথে রাখতেছি যে ১৩০৬ টাকা যে আমাদের রেটটা নির্ধারণ করা হয়েছে, এই ১৩০৬ টাকা যেহেতু আমরা ১৩০৬ টাকা আমাদের কিনতে হয়, আমরা ১৩০৬ টাকা আমরা ভোক্তাদের গ্যাসটা আমরা দিতে পারবো না। আমাদের এই গ্যাসের রেটটা আমাদের একটু বাড়াই দিতে হবে। এদিকে উৎপাদন পর্যায়ে ভ্যাট ও ট্যাক্স অব্যাহতি ও আমদানি পর্যায়ে এলপি গ্যাসের ভ্যাট ১৫% থেকে নামিয়ে ১০% নির্ধারণ করতে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিপণন বন্ধের প্রভাব পড়েছে চট্টগ্রামের বাজারেও। টাকা দিয়েও গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না ক্রেতারা। কারো কারো অভিযোগ অতিরিক্ত দামের ফলে খুচরা ব্যবসায়ীদেরও লোকসান গুনতে হচ্ছে। তারা বলছেন ক্রেতাদের চাহিদা মতো গ্যাস সিলিন্ডার দিতে পারছেন না তারা। সকাল থেকে অনেক ক্রেতাই ফিরে যাচ্ছেন। খুচরা বাজারে এই সিলিন্ডারের দাম সরকার নির্ধারণ করে 1253 টাকা, কিন্তু 2000 টাকা দিয়েও একটি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বহু এলাকায়। সরকারের পক্ষ থেকে বিষয়টিকে কৃত্রিম সংকট বলা হলেও ব্যবসায়ীরা বলছেন আমদানি কমে যাওয়ায় এলপিজি সংকট স্মরণকালের ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে খুচরা ব্যবসায়ীরা ভোক্তাদের জিম্মি করে টাকা হাতানোর ধান্দা করছে বলেও ক্ষোভ প্রকাশ করেন অনেক ভোক্তা। চট্টগ্রাম বন্দর থানার ফ্রিবোর্ড এলাকাতে 2000 টাকা করে সিলিন্ডার নিচ্ছে, অথচ গতকালকে আমরা দেখলাম, অনলাইনেও দেখলাম বা অফলাইনেও দেখলাম যে 1306 টাকায় কেনা গ্যাস 2000 টাকায় নিতেছে। এটার কি কোনো প্রতিকার নাই? বাসায় গতকালকে থেকে গ্যাস নাই, এখন দিয়ে দোকানে কোনো জায়গায় গ্যাস পাচ্ছি না। এরকম হচ্ছে এই অবস্থা, আমরা কেমনে চলবো এটি আসলে বুঝতেছি না। মানে এক একটা ডিলারের আন্ডারে 100 দোকান পড়ছে, উনি মাল পাইছে 200, তো মাল পাইছে একজন 2টা ভাগে পাবে, তো একজন 2টা ভাগে পাইলে আমি করে কি বিক্রি করবো? 3-4 দিন ধরে আমাদেরকে ডিলাররা আসলে গ্যাস দিচ্ছে না, ফোন করেও পাওয়া যাচ্ছে ওদেরকে, প্রতিদিন বারবার করে ফোন দিয়ে ওরা গ্যাস দিতে পারছে না, বলতেছে প্ল্যান্ট থেকে গ্যাস বন্ধ। দেশের 24 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সকালে শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। একই সময় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় টানা 2 সপ্তাহ ধরে অব্যাহত রয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রার পারদ ওঠানামা করছে 6 থেকে 8 ডিগ্রির ঘরে। সন্ধ্যার পর থেকে কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। খুব প্রয়োজন ছাড়া কাজে বের হচ্ছে না কেউই। চরমভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম সহ ব্যাহত হচ্ছে কৃষিকাজও। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষগুলো। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগী। এদিকে শীতে জবুথুবু রংপুরের মানুষ। ঘন কুয়াশায় ঢেকে গেছে পথঘাট। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। সকালে সেখানে 9.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। অন্যদিকে সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে কয়েকদিন ধরে প্রচণ্ড ঠান্ডায় নাকাল জনজীবন। সবচেয়ে কষ্ট পাচ্ছে বৃদ্ধ ও শিশুরা। এদিকে শুক্রবার থেকে আবারও শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরই মধ্যে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শ্রমজীবী মানুষদের ভোগান্তিও উঠেছে চরমে। আর তাই এ সময় শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সাবিহা নূর আয়াত দুনিয়ার আলো দেখার পরপরই বৈরী আবহাওয়ার ভুক্তভোগী। কনকনে ঠান্ডায় নিউমোনিয়ার শিকার মাত্র 3.5 মাস বয়সী এই শিশু। কচি হাতে তাই এ পর্যন্ত 3 বার করা হয়েছে ক্যানোলা। মায়ের মন তাই কিছুটা ভেঙে পড়েছে। তার মতো 2 বছরের শিশু মুসাও ভুগছে ঠান্ডা কাশিতে। হাসপাতালের শিশু ওয়ার্ডের এই চিত্র এখন নিত্যদিনের ঘটনা। গত 1 সপ্তাহ যাবৎ জ্বর এবং কাশি, ওই যখন কাশিটা হয় কাশতে কাশতে বমি করে। প্রায় 15 দিন ধরে কাশি ছিল, 10 দিন ধরে শ্বাসকষ্ট। তারপর এখানে আসছে আজকে 7 দিন। আসার পরে তো অক্সিজেন লাগানো ছিল 5 লিটারে, তারপরে আস্তে আস্তে কমাইছে, আজকে অক্সিজেন খুলে দিচ্ছে। বর্তমানে নিউমোনিয়ার পেশেন্ট বেশি আছে, কারণ শীতের দিনে ঠান্ডার সমস্যার জন্য নিউমোনিয়া আর ব্রঙ্কাইটিস এগুলাই বেশি আসে রোগী, আর রোগীর চাপ একটু বেশি আছে। চিকিৎসকরা বলছেন আবহাওয়া পরিবর্তনের এই সময় ছোট ছোট কোনো রোগবালাইকেই অবহেলা করা উচিত নয়। তাতে বড় বিপদের শঙ্কা দেখছেন তারা। বাতাসে আর্দ্রতা কম, শুষ্কতা বেশি, আমাদের চামড়াও কিন্তু শুষ্ক হয়ে যাচ্ছে এবং চুলকানি, এক্সিমা এই ধরনের রোগও কিন্তু বেড়ে যাচ্ছে। এবং রক্তনালী সংকোচনের কারণে বিশেষ করে সকালবেলা সবার প্রেশার একটু বেশি থাকছে। অলরেডি যাদের হাইপারটেনশনের রোগী, স্ট্রোকের রোগী, হার্ট অ্যাটাকের রোগী, তারা আরও বেশি রিস্কে পড়ে যাচ্ছেন। এবং সবচেয়ে বেশি ভালনারেবল গ্রুপ যারা আমাদের বাচ্চারা, তারা কিন্তু আসলে নিউমোনিয়া নিয়ে প্রচুর পরিমাণে প্রেজেন্ট হচ্ছেন আমাদের হসপিটালগুলো। আর্লি মর্নিংয়ে চেষ্টা করবেন কম বের হওয়ার। একান্তই যদি বের হতে হয় প্রপার পোশাক পরিধান করবেন এবং মাস্কটা পরাটা সবার জন্য খুবই জরুরি। ঠান্ডায় বেশ ভোগান্তিতে আছেন দিন এনে দিন খাওয়া মানুষ। কনকনে ঠান্ডায় তবুও জীবিকার তাগিদে বের হতে হচ্ছে তাদের। তবে 2-1 দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এমন আভাস আবহাওয়াবিদদের। সেই সাথে সতর্ক করছেন নতুন করে আরেকটি শৈত্যপ্রবাহের ব্যাপারেও। তার কাছে যেটি আছে এটি
হাইটে জায়গা 20 টাকা 30 টাকা বাড়ানি, ঠান্ডা লেগে উঠে না। পেটের দায় বাড়ানি লাগে, না বাড়ালে চলবে না। এই তারপরে কষ্ট করে বাইরে হলে গরিব মানুষ, না বাড়ালে তো চলে না। যে এই মাসের যে লং রেঞ্জ ফোরকাস্টের মধ্যে যেটা বলা হয়েছে যে 2 থেকে 3টা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ থাকবে এবং 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। চলতি শীত মৌসুমে মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া আরগাড়া হাট এলাকায় অবস্থিত 9 নম্বর ওয়ার্ডের বিএনপির কার্যালয়ে বুধবার রাতে ভাঙচুরের এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, রাতের আধারে দুর্বৃত্তরা কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং কার্যালয়ে থাকা ধানের শীষ প্রতীক খুলে নিয়ে 5টি খাঁচি পাশের খালের পানিতে ফেলে দেয়। এ সময় গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে তারা পালিয়ে গেছে বলেও অভিযোগ করা হয়। এদিকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সহ দোষীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জুয়েল। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে, জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। রংপুরে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে 2জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগর পুলিশের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপ পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। বলেন, শুক্রবার প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানান, প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য মিঠাপুকুর উপজেলার কাফরিখাল এলাকার গোলাম কিবরিয়া ও সুমন চন্দ্র বৃহস্পতিবার দুপুরে নগরীর পুলিশ লাইন্স মোড়ে একটি বেকারিতে প্রশ্নপত্র ফাঁস নিয়ে একজনের সাথে দেখা করতে গিয়েছিলেন। সেখান থেকেই ডিবির একটি দল তাদেরকে আটক করে ও প্রশ্ন ফাঁসে ব্যবহৃত ডিভাইস উদ্ধার করে। এই চক্রটি অসাধুপায় অবলম্বন করা প্রার্থীদের ডিভাইসের মাধ্যমে মোবাইল ফোনে প্রশ্নের উত্তর বলে দিয়ে পরীক্ষায় জালিয়াতি করে আসছে বলেও জানায় পুলিশ। চট্টগ্রামে 12 বছরের এক শিশু লাশ উদ্ধারের ঘটনায় প্রধান 2 আসামিকে গ্রেফতার করেছে র্যাব 7। সকালে মহানগরীর লালখান বাজারের ভান্ডারি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে প্রদীপ লাল ঘোষ ও অজয় সিংহ নামে 2 আসামিকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, 12 বছর বয়সী শিশু শ্রাবন্তী পরিবারের সাথে মহানগরীর খুলশি লালখান বাজার পানির ট্যাঙ্কি এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। বাবা মা দুজনই পোশাক কর্মী। শিশুটি বাসার পাশে তার দাদার বাসা হওয়ায় প্রায়ই সেখানে যাতায়াত করত। গত মঙ্গলবার রাত 10টার দিকে দাদার বাসা থেকে কাউকে কিছু না বলে নিজের ভাড়া বাসায় চলে আসে শিশুটি। পরে শিশুটির দাদা তাকে খুঁজে না পেয়ে রাতে 11:30টার দিকে তার বাসায় গিয়ে দেখতে পান সে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। এ ঘটনায় ভিকটিমের মা রোজি ঘোষ, প্রদীপ লাল ঘোষ ও অজয় সিংহ সহ অজ্ঞাত 3জনকে আসামি করে মামলা করেন। পরিবারের দাবি, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান বলেছেন, বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, বরং দেশ ও দেশের মানুষের উন্নয়নে জীবন উৎসর্গ করেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় স্টেশন এলাকায় চেয়ারপারসনের দোয়া মাহফিলে তিনি একথা বলেন। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া হয়েছে ফেনীর ফুলগাজীতে। চেয়ারপারসনের প্রত্যেক বাড়িতে এতে প্রধান অতিথি ছিলেন ফেনী 3 আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। দোয়া হয়েছে সিলেটেও। সকালে দক্ষিণ সুরমার লালবাজার জামিয়া ইসলামী খাজা খালু মাদ্রাসায় এতে উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে দোয়া মাহফিল হয়েছে খাগড়াছড়ির মাটিরাঙ্গায়। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক অদূত ভূঁইয়া। তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট সরকার পরিকল্পিতভাবে চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। পঞ্চগড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি সহ মাঠ পরিদর্শন এবং মতবিনিময় সভা হয়েছে দলটির জেলা কার্যালয়ে। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির এবং বিএনপির মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। কেরানীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। সকালে মালঞ্চ এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিপ্লব থেকে বিজয় শিরোনামে আলোচনা সভা হয়েছে টাঙ্গাইলে। মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলরুমে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক মন্ডল সহ এনসিপি নেতাকর্মীরা এতে বক্তব্য রাখেন।
মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ আবুল হোসেনের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। কলেজের মূল ভবনের সামনে এতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানটির কর্মচারীরা। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নগরীর কাচিঝুলি, কাটাখালী এলাকায় এতে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক ফারাহ শাম্মী। যুক্তরাষ্ট্র থেকে প্রায় 58,000 মেট্রিক টন ভুট্টা আমদানি করেছে দেশীয় 3টি কোম্পানি। মহানগরীর সদরঘাটে এক অনুষ্ঠানে আমদানিকারকরা জানান, টন প্রতি $246 কেনা হয়েছে এসব ভুট্টা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এবার কোনো পাতানো নির্বাচন হবে না, আশ্বাস সিইসির। বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু ভোট সম্ভব। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ভিত্তিহীন দাবি মন্ত্রিপরিষদ সচিবের। মুসাব্বিরের জানাজা সম্পন্ন। শনিবার সারা দেশে বিক্ষোভ স্বেচ্ছাসেবক দলের। পতিত ফ্যাসিবাদী শক্তি পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, অভিযোগ সালাউদ্দিনের। এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার। কমিশন বাড়ানোর আশ্বাস বিআইআরসির। জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ গ্রাহকদের। পৌষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি। শুক্রবার থেকে আবারও শৈত্যপ্রবাহের আভাস। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.visioninstitute24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।